হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে প্রশ্ন বিচিত্রার ইউনিট 4-এর যতগুলো এমসিকিউ আছে তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। ইউনিট 4 বলতে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, এই ইউনিটের কথা বলা হচ্ছে। তাহলে শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। সবাই প্রশ্ন বিচিত্রার ইউনিট 4টা খুলে ফেলি, সামনে রাখি, হাতে পেন এবং খাতা নিয়ে রেডি। দেখো কি বলছে। 1 নম্বর, একটি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে অপশন দেওয়া আছে। উত্তর কি হবে? অপশন সি, চৌম্বক ক্ষেত্র। নেক্সট নাম্বার 2, চৌম্বক এসআইতে চৌম্বক প্রবাহের একক অপশন বলে দিয়েছে। চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স একই কথা, অপশন ডি হবে, ওয়েবার। ঠিক আছে। নেক্সট, চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত 3। এতগুলো মাত্রা মনে রাখা পসিবল নয়, আমরা সম্পর্ক থেকে মাত্রা বের করব। আমরা কি জানি? চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি হয়? বি ডট এ, হ্যাঁ কি না? এবার বি এর একক, বি এর মাত্রা কি হবে? আমরা বি সমান কি জানি? মনে আছে এফ বাই কিউ ভিবি, হ্যাঁ কি না? এফ সমান কি হয়? কিউ ভিবি। তাহলে কি বি সমান কি হয়ে যাবে? এফ বাই কিউ ভি। বুঝতে পারলাম কি পারলাম না? এফ সমান কিউ ভি বি। তাহলে বি সমান কি? এফ বাই কিউ ভি ইন্টু কি? এ। আর ভেক্টর সাইন দিচ্ছি না, শুধু বোঝানোর জন্য। এফ মানে কি হয়? এম এল টি ইনভার্স টু। কিউ মানে কি বলো? আই টি। ভি মানে কি? বেগ এল টি ইনভার্স। আর ক্ষেত্রফল কি? এল আই স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখে নাও তো। এম টি টি ইনভার্স কেটে যাবে, একটা এল কাটবে, তাহলে কত হয়ে যাবে? এম এল স্কোয়ার। এম এল স্কোয়ার টি ইনভার্স টু আই ইনভার্স। দেখে নাও, এম এল স্কোয়ার টি ইনভার্স টু আই ইনভার্স, অপশান এ। নেক্সট 4টা কি বলছে দেখো। বলছে চৌম্বক ফ্লাক্সের একক কোনটি? মনে রাখবো ফাই সমান কি? বি ডটে, হ্যাঁ কি না? তাহলে ফাইয়ের একক মনে রাখবো কি হয়? ওয়েবার। তাহলে ফাইয়ের একক ওয়েবার হয়। আর একটা হতে পারে বি মানে কি বলো? চৌম্বক ক্ষেত্র কি? টেসলা। ক্ষেত্রফল কি? মিটার স্কোয়ার। তাহলে চৌম্বক প্রবাহের একক ওয়েবারও হয়, আর একটা কি হয়? টেসলা মিটার স্কোয়ার। দেখি কোনটা অপশানে আছে। দেখে নাও, অপশান আছে অপশান সি, টেসলা মিটার স্কোয়ার। নেক্সট 5এরটা দেখে নাও কি বলছে। চৌম্বক বলের রেখাগুলি বদ্ধ হয় যখন, অপশান বি। নেক্সট, 2টি মানের একটি উল্লম্ব চৌম্বক ক্ষেত্রে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার লুপকে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে স্থাপন করা হলো। কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের মান। এক্ষুনি কী বলা হলো? চৌম্বক ফ্লাক্স ফাই মানে কি? বি ডটে, মানে এক কথা কী বলতে পারে? বি এ কস থিটা। বি এ কস থিটা। তো বি এর ভ্যালু কত? কত টেসলা? 2 টেসলা। ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার। আর কস থিটা, তার উত্তর কত হবে? 2 কস থিটা। 2 কস থিটা, অপশান বি হয়েছে। নেক্সট 7এরটা কি বলছে দেখো। 7এর কোয়েশ্চেন বলছে ফ্যারাডের সূত্রের সাহায্যে তড়িৎচালক বলের, মনে রাখবো, মান নির্ণয় করা যায়। আর দিক কোথা থেকে জানা যায়? লেঞ্জের সূত্র থেকে। গণ্ডগোল করবো না। নেক্সট 8এরটা কি বলছে? 5 × 10⁻⁴ হবে। এটা দেখো 5 × 10⁻⁴ হবে, শুধু 10⁴ আছে। সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা 2000টি পাক সম্পন্ন একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রম করে। কুণ্ডলী আবিষ্ট তড়িৎচালক বল 5 ভোল্ট হলে সময়ের অবকাশ কত? আচ্ছা বলো তো, ই সমান কি? ই সমান আমরা জানি ডিফাই ডিটি, হ্যাঁ কি না? তাহলে ডিটি সমান কি হবে বলো? ডিফাই বাই কি? ই। চলো ফর্মুলা বের করি। আচ্ছা, চুম্বক প্রবাহ কত হবে? কত সংখ্যক বলে রেখা? 5 × 10⁻⁴। কত পাকের মধ্যে দিয়েছে? 2000। তাহলে এটা ফ্লাক্স হয়ে যাবে। হয়েছে চুম্বক প্রবাহ বাই কত? তড়িৎচালক বল যেন কত বলেছে? 5 ভোল্ট। চলো এটা কাটাকাটি করা যাক। তাহলে 5 5 কেটে গেল, 10⁴ 0.2 সেকেন্ড। অপশান কি চলে আসবে? অপশান বি, 0.2 সেকেন্ড। নেক্সট 9 কি বলছে দেখো। একটি ধাতুর বলে মাটির সঙ্গে সমান্তরালে ধরে রাখা হয়েছে। এটি চুম্বকটি অক্ষটি খাড়া রেখে বলের ভেতর দিয়ে ফেলে দেওয়া হলে চুম্বকটির ত্বরণ, অপশান দেওয়া আছে। আচ্ছা সিম্পলি দেখে নাও কী বলছে, যে একটি ধাতুর বলয় মাটির সঙ্গে সমান্তরালে ধরা আছে। ধাতুর বলয় ধরে নাও, ঠিক আছে? ওই চোঙ টাইপের ভেবে নাও। একটা চুম্বককে ফেলে দিলাম, ঠিক আছে? একটা চুম্বককে এর ভেতর দিয়ে ফেলে দিলাম। তাহলে এই যে পড়ার যে ত্বরণটা হবে যখন এর ভেতর দিয়ে পড়বে চুম্বকটা, সেটা জি এর থেকে বেশি কম সমান এইসব ব্যাপারগুলো বলেছে। কী করবে বলো তো? যেহেতু চুম্বকটির মধ্যে দিয়ে পড়বে, মানে এখানে কি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, ফলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। কার মধ্যে? এখানে। বা ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হবে, যা বলো হয়েছে। এই তড়িৎচালক বল কী করবে? যে কারণে সৃষ্টি তাকে বাধা দেয়। কেন এখানে তড়িৎচালক বল সৃষ্টি হলো? এ নিচে পড়ছে বলে। তাহলে কি একে নিচে পড়তে দেবে না? তাহলে কি ওকে নিচে পড়তে বাধা দেবে? তাহলে ওর ওপর একটা কি ফোর্স দেবে যাতে না পড়ে, ফলে কি ত্বরণটা কি কমে যাবে। সুতরাং মনে রাখবা জি অপেক্ষা কম হবে, ওর ত্বরণটা জি অপেক্ষা কম। তাহলে অপশান বি, জি এর চেয়ে কম হবে।
লেস দ্যান জি, ঠিক আছে, জি এর চেয়ে কম। 10এরটা কী বলছে দেখে নাও, আর রোধের একটি বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে ডেল্টা টি সময় চুম্বক প্রবাহের পরিবর্তন ফাই থেকে ফাই প্লাস ডেল্টা পাই হলে বর্তনীতে প্রবাহিত তড়িৎ আধানের মান। আচ্ছা, আধান কিউ সমান কী হয়েছিল, ডেল্টা কিউ করলাম, আই ইন্টু টি হয়তো, তো আই ইন্টু ডেল্টা টি করে দিলাম, বুঝতে পারলাম। আই মানে কি বলো তো, ই বাই আর, ওহমস ল, ভি বাই আর হয় কিন্তু এখানে তড়িৎ বল ই, তার জন্য। আচ্ছা, ই মানে কি হয় বলো, 1/r রেখে দিলাম। ই মানে কি একটু মনে করার চেষ্টা করো, ডি ফাই ডিটি, তো এখানে ডেল্টা ফাই ডেলটি করে দিলাম, ডেল্টা ফাই ডেলটি ইন্টু কত, ডেলটি, ডেলটি কেটে গেল, তাহলে কত, ডেল্টা ফাই বাই আর, ডেল্টা ফাই বাই আর, কোনটা আছে দেখো তো, ডেল্টা ফাই বাই আর, অপশন এ, ডেল্টা ফাই বাই আর। এই শর্ট কোয়েশ্চেন অনেক সময় চেয়ে নেয়, দেখো আধানটা কার উপর নির্ভর করছে না, সময়ের উপর নির্ভর করছে না, ডেল ফাই বাই কত, ডেলটি, চুম্বক প্রবাহের পরিবর্তন আর রোধের ওপর, ডেল ফাই বাই আর, মনে রাখবো। 11 কোয়েশ্চেনটা কী বলছে এখানে বলে দিই, 11 কোয়েশ্চেনটা দেখে নাও। একটা অনুভূমিক ধাতব দণ্ড পৃথিবীর অভিকর্ষের মধ্যে চুম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণের নিচে পড়লে দণ্ডটিকে আবিষ্ট তড়িৎচালক বল সমানুপাতিক হবে। আমরা কি জানি, ই সমান কি, আবিষ্ট তড়িৎচালক বল, যেটা গতীয় তড়িৎচালক বল, ই ভি বি এল সাইন থিটা, তাহলে এটা কার সাথে সমানুপাতিক, সাইন থিটার সাথে, তাহলে অপশন এ, ব্যাস দেখে নাও। এবার আমরা চলে এলাম 12 নম্বরে। কি বলছে দেখো, একটি পরিবাহী লুপকে একটি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে সেই ক্ষেত্রের মধ্যে রাখা হলো, নিচের ঘটনাগুলির মধ্যে কোনটি লুপের মধ্যে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। একটা কুণ্ডলী আছে, যেই দিকে কুণ্ডলী, ঠিক আছে, এই বরাবর কি চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে ওর অবিলম্বে। কোয়েশ্চেন বলছে কোথায় তড়িৎচালক বল আবিষ্ট হবে না। তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার জন্য আমরা কি জানি, ই সমান কি, ডি ফাই ডিটি, আর ফাই সমান কি আমরা জানি, বি এ, হ্যাঁ কি না, বি এ কস থিটা, তাই তো নাকি। তো কি কাকে কাকে চেঞ্জ হতে হবে, হয় বিকে চেঞ্জ হতে হবে বা এ কে বা থিটা, কিছু একটা চেঞ্জ হলে তবে ফাই চেঞ্জ হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এ যদি নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে, এদিকে লম্ব আছে, এই নিজ অক্ষের সাপেক্ষে মানে এই যে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে যে বরাবর চুম্বক ক্ষেত্র কী করছে ওই বরাবরই ঘুরছে, তাহলে কী চেঞ্জ হবে, কিছুই চেঞ্জ হবে না। বি তো ফিক্সড আছে, হ্যাঁ কি না, বি আর এরও ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে, তো বি আর এর ডাইরেকশনও ফিক্সড, মধ্যবর্তী কোণ 0 ধরে নাও, একই দিকে 0, তাহলে থিটা ফিক্সড, ক্ষেত্রফল ফিক্সড, চুম্বক ক্ষেত্র ফিক্সড, কোনো চেঞ্জই হচ্ছে না, সুতরাং কত হয়ে যাবে, 0 হবে। সুতরাং লুপটি তার নিজ অক্ষের চারদিকে ঘুরতে শুরু করলে অপশান বি। বুঝতে পারলাম, ফাই চেঞ্জ মানে বি এ থিটা যে কোনো একটা চেঞ্জ হলে হবে, তো না চুম্বক ক্ষেত্র চেঞ্জ, না এ চেঞ্জ, না থিটা চেঞ্জ, কোন ক্ষেত্রে, যদি নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে, তার জন্য। নেক্সট 13 নম্বর কি বলছে দেখো, তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র যে সূত্রের সঙ্গে সম্পর্কিত, লেঞ্জের সূত্র মানে শক্তি সংরক্ষণ, এটুকু মনে রাখলেই চলবে। বি শক্তি সংরক্ষণ। 14 একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ বলে দিয়েছে, চলো ফাই সমান লিখে দিলাম, কত আছে 1 + 2t + 3t স্কোয়ার বলে দিয়েছে। বলেছে যে টি সমান 1 সেকেন্ডে তড়িৎচালক বল, তাহলে ই সমান কি বলো, ই সমান কী হয়ে যাবে, ডি ফাই ডিটি, হ্যাঁ কি না, তো ই করে নাও, ডেরিভেটিভ করে তাহলে কত 0 হয়ে গেল, এটা 2 প্লাস কত 3 × 6 = 60, কত সেকেন্ড সময় 1 সেকেন্ড, তাহলে টি সমান 1 বসিয়ে দাও এখানে, তাহলে ই সমান কত হবে 2 + 6 × 1 মানে কত 6 মানে কত 8 ভোল্ট, আনসার চলে আসবে অপশন এ 8 ভোল্ট। নেক্সট 15 কি বলছে দেখো, কোনো ডাইনামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা কি, ই সমান আমরা জানি ই নট সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, যা লিখবে লিখো। ই নট মানে কি ওমেগা বি এ এন, একটু মনে করার চেষ্টা করো, যেখানে কি তার ওমেগার সাথে কি সমানুপাতিক, হ্যাঁ কি না, চুম্বক ক্ষেত্রের সাথে সমানুপাতিক, তারপরে ক্ষেত্রফল পাক সংখ্যার সাথে সমানুপাতিক। এবার চেয়েছে কি কার সাথে বলেছে, পাক সংখ্যা দ্বিগুণ করা হলো, তাহলে এনটা যদি দ্বিগুণ হয় ই নটও কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, হ্যাঁ কিনা, ওটাই বলেছে, তাহলে উত্তর কী হবে, দ্বিগুণ হয়ে যাবে। তার রিজনটা কি, তার রিজনটা হচ্ছে ই নটটা কার সমানুপাতিক, পাক সংখ্যার সমানুপাতিক, ব্যাস এটুকু মনে রাখলে হবে, তাহলে উত্তর হবে দ্বিগুণ হবে, অপশন এ। নেক্সট 16 কী বলছে দেখো, 16টা সিম্পলি ফর্মুলা আর কিছুই নয়, ঠিক আছে। 16টা কী বলছে দেখলাম, এল ধরে একটি ধাতব দণ্ড ওমেগা কৌণিক বেগে বিতে ঘুরছে, বি অভিলম্বে আছে, ধাতব দণ্ডটি আবিষ্ট তড়িৎচালক বলে, একটা দণ্ড, ঠিক আছে, দণ্ডের সাথে অবিলম্বে চুম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এই দণ্ডটা ঘুরছে ওমেগা কৌণিক বেগে, ঠিক আছে, এই বরাবর ঘুরছে, হয়েছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত, এটা তো আমরা ফর্মুলা জানি, কত হয়, ই সমান আবিষ্ট তড়িৎচালক বল হাফ বি ওমেগা এল স্কোয়ার, হ্যাঁ কিনা, কোনটা আছে দেখো না, হাফ বি ওমেগা এল স্কোয়ার, এরকম অপশন বি, ঠিক আছে। 18 কোয়েশ্চেন কি বলছে, 10 ওহম রোধের একটি বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত ফ্লাক্স ফাই সময় টি এর সঙ্গে সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, সেটি হলো ফাই সমান বলে দিয়েছে
6t স্কোয়ার মাইনাস 5t প্লাস 1, 0.25 সেকেন্ড সময় আবিষ্ট তড়িৎ প্রবাহ। তো আগে ইটা বের করি। ই সমান কি বলো, ডিফাই ডিটি, হ্যাঁ কি না? তাহলে ডিফাই ডিটি করতে হবে 12t মাইনাস কত 5, ঠিক আছে। টি সমান কত সেকেন্ডে বলেছে? টি সমান বলেছে 0.25 সেকেন্ডে। তাহলে টি এর জায়গায় 0.25 বসে দিই, 12 ইন্টু 0.25 মানে 1/4, একই ব্যাপার, মাইনাস 5। তাহলে কত 3 - 2 -2, মাইনাস কেন আসছে? এই তো এখানে একটা মাইনাস হয় না, মনে করো মাইনাস ই সমান কি মাইনাস ডিফাই ডিটি। তাহলে যদি সেটা করো তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সে যেভাবে ভাববে। আচ্ছা দেখে নাও নেক্সট কি তাহলে চলেছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আই সমান কি E/R, ওহমস ল, আর কিছুই না। ই মানে কত 2, আর আর মানে কত পেলাম 10 ওহম দেওয়া আছে অঙ্কে, তাহলে 0.2 অ্যাম্পিয়ার, অপশান ডি। নেক্সট 19 কি বলছে দেখে না, 19এরটা প্রদত্ত চুম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব নির্দেশ করে, অপশান বি এটা হয়ে যাবে। 20 ইন্ডাকশন ফার্নেসে কিসের প্রয়োগ করা হয়, ঘূর্ণি প্রবাহ, অপশান সি। 21 মোটর গাড়ি স্পিডোমিটার যন্ত্রে কাজে লাগে, অপশান সি ঘূর্ণি প্রবাহ। তারপরে কি আছে অপশান, তারপরে 22এরটা আছে। 22এরটা কি বলছে, সাবেশাঙ্কের এসআই একক হেনরি হলো, অপশান দেওয়া আছে ওহম সেকেন্ড, তারপরে কি ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স। দেখে নাও এখানে দুটোই আনসার হবে, একটা ওহম সেকেন্ড অপশান এ, আর একটা হবে অপশান সি কি আছে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স। ঠিক আছে, কী করে চলো বলে দিচ্ছি, দেখে নাও। আমাকে কার একক চেয়েছে ভালো করে বলো তো, হেনরি বলছি আবার, সাবেশাঙ্কের একক হেনরি হলো, মানে এক কথায় সাবেশাঙ্কের একক চেয়েছে। সাবেশাঙ্ক মানে কি বলে মনে করার চেষ্টা করো, ফাই সমান এল আই, তো হ্যাঁ কিনা জানাই আছে। তাহলে এল সমান কী হবে বলো, 5/I হবে, হ্যাঁ কিনা? তাহলে এল সমান 5/I, ফাইয়ের একক কি ওয়েবার, আর আয়ের একক অ্যাম্পিয়ার, তাহলে ওপরে গেলে কী হয়ে যাবে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স। হলো কি হলো না, সি এরটা হয়েছে। নেক্সট কি বলছে দেখো, ওহম সেকেন্ড কেন হবে সেটাও বলছি। ই সমান কি বলো, ই সমান হয় এল ডিআই ডিটি, হ্যাঁ কি না? তাহলে এল সমান কী হবে বলো, তাহলে এল সমান হয়ে যাবে কোনাগুনি গুণ করে দাও, ই ইন্টু ডিটি বাই কে ডিআই, হ্যাঁ কি না? আচ্ছা ই মানে কি ভি ভাবতে পারি, তাহলে কি আই আর, ওহমস ল, আই আর লিখতে পারি, আই ইন্টু আর বাই কত ডিটি বাই কত ডিআই। দেখো এটাও আই এর ডিআই কারেন্ট, এটাও কারেন্ট, তাহলে এককগুলো কি কেটে যাবে, অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার, তাহলে কী পড়ে থাকবে রোধের একক কি ওহম, সময়ের একক কি সেকেন্ড, তাহলে ওহম সেকেন্ড, দুটোই হচ্ছে এখানে, ঠিক আছে। দেখ নেক্সট 23 কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। বলছে একটি তার কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করলে সাবেশাঙ্ক কত গুণ হবে। আগে সাবেশাঙ্কের ফর্মুলা লিখি, এল সমান কি হয় মিউ নট এন স্কোয়ার এ বাই এল, হ্যাঁ কি না? তাহলে এলটা কার সাথে সমানুপাতিক, এন স্কোয়ারের সাথে সমানুপাতিক, পাক সংখ্যার স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে দ্বিগুণ করলে কি 2 এর স্কোয়ার কত 4 গুণ হয়ে যাবে, তাহলে অপশান হয়ে যাবে 4 গুণ, অপশান ডি। নেক্সট 24 কি বলছে দেখে নাও। 24 বলছে একটি কুণ্ডলীর রোধ 10 ওহম, সাবেশাঙ্ক 1 হেনরি, কুণ্ডলীতে 10 ভোল্ট, ডিসির সঙ্গে যুক্ত করলে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ হবে। আচ্ছা ফাই সমান কি বলো এল আই, হ্যাঁ কি না? আচ্ছা এল রেখে দিলাম, আই মানে কি V/R। চলো এল এর ভ্যালু কত, সাবেশাঙ্ক কত বলেছে 1 হেনরি, ভোল্টেজ কত 10 ভোল্ট, রোধ কত 10, তাহলে 1, আনসার হবে 1 কি আসছে দেখে না ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স। কী চেয়েছে সরি চুম্বক ফ্লাক্স না, তাহলে ওয়েবার শুধু, তাহলে 1 ওয়েবার, অপশান কোনটা আছে দেখো 1 ওয়েবার, অপশান সি, ঠিক আছে। নেক্সট এবার 25টাই চলে আসছে দেখে নাও, এবার তো করে নিই। দেখো এবার 25 কী বলছে, 25এরটা এবার নিজে পজ করে পড়ে নাও, ট্রাই করি 25এরটা কী বলছে, তাহলে নিজেরাই বুঝতে পারবো। দেখো 25এর একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার ফলে কুণ্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক আছে করা যাক 25এরটা, তাই না? তাহলে ই সমান কী বলো, আমরা জানি এল ডিআই ডিটি, হ্যাঁ কি না? আচ্ছা বা চলো ভ্যালু বসাই, আবিষ্ট তড়িৎচালক বল কত 8 ভোল্ট, এল চেয়েছে রেখে দিলাম, ডিআই কারেন্টের পরিবর্তন কত +2 থেকে -2, তাহলে পরিবর্তন কত 4, +2 থেকে -2 পরিবর্তন 4, কত সেকেন্ড সময়ে কোথায় গেল 0.05, চলো কোনাকুনি গুণ করি, এল সমান যদি কোনাকুনি গুণ করো 0.1 হেনরি পেয়ে যাবে, অপশান বি। নেক্সট 25 হয়ে গেল। 26 500 পাক যুক্ত একটি সলিনয়েডের মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রতি পাকের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ 4 × 10⁻³ ওয়েবার। সলিনয়েডের সাবেশাঙ্ক আছে ফাই সমান কী বলো এল আই, তাহলে এল সমান কী হবে বলো 5/I। ফাইটা কি কুণ্ডলীর সঙ্গে, টোটাল কুণ্ডলীর সঙ্গে জড়িত কি ফ্লাক্স, কিন্তু এক একটা পাকের সঙ্গে ফাই বলে দিয়েছে, আর এনটা পাক তাহলে এন ফাই 1 করে দিলাম বাই আই, বুঝতে পারলাম ফাইটা টোটাল কুণ্ডলীর সঙ্গে, আর এক একটা পাক বলেছে তাহলে এনটা পাকের জন্য এন দিয়ে গুণ। চলো পাক সংখ্যা কত বলেছে বসিয়ে দিই, কোথায় গেল অঙ্ক 26, তাই তো, তাহলে 500, আর ফাই 1 মানে চুম্বক প্রবাহ কত বলেছে দেখো তো 500, চুম্বক প্রবাহ বলে দিয়েছে 4 × 10⁻³
3 আর কারেন্ট কত বলেছে 2 অ্যাম্পিয়ার। এটা তুমি কাটাকাটি করে দেখো কত আসছে, এটা কাটাকাটি করলে 1 চলে আসবে, 1 হেনরি। ঠিক আছে, দেখে নিও। নেক্সট 27টা কী বলছে দেখো। 27, দুটি কুণ্ডলী পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায়, জানি কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ালে পারস্পরিক আবেশাঙ্ক বৃদ্ধি পাবে, অপশন বি, এখানে বোঝার কিছু নেই। নেক্সট 28টা কি বলছে, আবেশহীন কুণ্ডলী। আবেশহীন কুণ্ডলী মানে কি, আবেশ শূন্য কিন্তু রোধ থাকবে, তাহলে অপশন কি, আবেশ শূন্য, অপশন বি। মনে রাখবে আবেশ শূন্য কিন্তু রোধ থাকবে। 29, কারণ কুণ্ডলীর রোধ তো থাকবে, তাই না। এল সমান 2 মিলি হেনরি আবেশাঙ্কের একটি কুণ্ডলীতে টি সময় প্রবাহ মাত্রার আই সমান টি স্কোয়ার টু দ্য মাইনাস টি কতক্ষণ পর তড়িৎচালক বল শূন্য হবে। তাহলে আই সমান কত দেওয়া আছে ভালো করে দেখো, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। চলো ডেরিভেটিভ করি, ই সমান কী হয় বলো, এল ডি আই ডিটি, হ্যাঁ কি না। চলো ডেরিভেটিভ কী করে করবো দেখো, তো এল কমন নিলাম, রেখে দিলাম। চলো ডেরিভেটিভ করি, তাহলে কি দুটো জিনিস আছে, তাহলে একটাকে স্থির রেখে অপরটা ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টিকে স্থির রাখলাম, তাহলে কার ডেরিভেটিভ হবে, টি স্কোয়ার কত হবে 2t, ঠিক আছে, প্লাস কার ডেরিভেটিভ বলো, টি স্কোয়ারের স্থির রাখলাম, হয়েছে, টি স্কোয়ারকে স্থির, কার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ডেরিভেটিভ কি, ই টু দি পাওয়ার মাইনাস টি, আর টি এর সাথে কত আছে -1 পাশে চলে এলো, তাহলে একবারই মাইনাস করে দিলাম, হয়েছে। দেখো এল রেখে দিলাম, এর কিছু একটা ভ্যালু আছে দেওয়া আছে, বসিয়ে লাভও নেই আমার। ই টু দি পাওয়ার মাইনাস টি আর কি কমন যাচ্ছে, ইন্টু টি কমন গেল, তাহলে এখানে কী পড়ে থাকলো বলো 2, আর এখানে কী পড়ে থাকলো শুধু টি। এবার কী বলছে, আবিষ্ট তড়িৎচালক বল কতক্ষণ পর 0 হবে, তাহলে এটাকে যদি 0 করে দিই, এটাকে কী করে দেবো 0, এটা 0 হবে, তো এটা 0 মানে কি, এটা 0, 2 মাইনাস টি সমান কত 0, তাহলে টি সমান কত হবে 2 সেকেন্ড, টি সমান হয়ে যাবে 2 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখে নাও, 29 হয়ে গেল। আচ্ছা এর অপশানটা বলে দিই কত, 29-এর অপশান হবে তোমার অপশান বি। নেক্সট 30, এ ক্ষেত্রফলযুক্ত এন পাকের একটি কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে স্থাপিত, যদি চুম্বক ক্ষেত্র বি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল। এক্ষুনি কি বললাম, ই সমান কি ডিফাই ডিটি, তড়িৎচালক বল কখন আবিষ্ট হবে, যদি সময়ের সাপেক্ষে ফাই চেঞ্জ হয়। ফাই সমান কি একটু মনে করার চেষ্টা করো, বি এ কস থিটা, হ্যাঁ কি না। এবার কুণ্ডলীটা কীভাবে আছে দেখো, যে মনে করো এদিকে চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে আছে, এই বরাবরই আছে, এর মানে কি এর ডাইরেকশন কোন দিকে, ওপরের দিকে, তাহলে ওপরে এ আর বি এদিকে, তাহলে মিডিল অ্যাঙ্গেল কত বলো 90, তাহলে cos 90 কত 0, বুঝতে পারলাম। এখানে থিটা কত হবে 90, তাহলে cos 90 কত 0, তাহলে ফাই তো 0, যদি ফাই 0 হয়ে তাহলে ই কত হয়ে যাবে 0 হয়ে যাবে, বুঝতে পারলাম। আচ্ছা তাহলে অপশান ডি দেখে নিও, এখানে ডাইরেকশনের বিষয় ছিল। কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে, দুটি কুণ্ডলীর সঙ্গে জড়িত পারস্পরিক আবেশাঙ্ক 0.005 হেনরি, ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I সমান 2 sin 100 পাই টি, দ্বিতীয় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল। আচ্ছা I সমান কত বলো তো, বলেছে 2 sin 100 পাই টি বলেছে। চলো তাহলে ই সমান কী হয় বলো, এল ডিআই ডিটি, হ্যাঁ কি না। আচ্ছা এল সরি এখানে পারস্পরিক আবেশ মানে এম ডিআই ডিটি, এম এর ভ্যালু কত বলে দিয়েছে 0.005। আচ্ছা এর ডেরিভেটিভ করো তো কী আসবে, 2 তো আছে থাকলো, ঠিক আছে, এটা কি টি এর সাথে যেটা থাকে ওটা বাইরে চলে আসবে, তাহলে কত 100 পাই ইন্টু সাইনের জায়গায় কী হয়ে যাবে কস 100 পাই টি, বুঝতে পারলাম। তাহলে এটা গুণ করি, এটা গুণ করলে চলে আসবে পাই কস 100 পাই টি। এবার কি ম্যাক্সিমাম মান চেয়েছে, যে আবিষ্ট তড়িৎ বলে সর্বোচ্চ মান, তো কসের সর্বোচ্চ মান কত হয় 1, তাহলে শুধু উত্তর কত হবে পাই, বুঝতে পারলাম। ই ম্যাক্সিমাম যেটা হবে সেটা পাই হবে, তাহলে উত্তর কি কোনোটাই নয়, অপশান ডি। নেক্সট 32 কি বলছে দেখে নাও, তড়িৎ চুম্বকে আবেশের জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না। আবিষ্ট তড়িৎ প্রবাহ ই সমান কি, আই সমান কি হয় ই বাই আর, হ্যাঁ কি না 1/r, আবার ই মানে কি বলো ডিফাই ডিটি, হয়েছে। আর ফাই সমান কি হয় আমরা জানি এন বি এ, এন সংখ্যক পাকের জন্য এন বি এ, তাহলে এনটা যদি বাইরে নিই তাহলে কত হয় বলো এন এ বাই আর ডিবি ডিটি, ঠিক আছে। কোনো কুণ্ডলীর আকার আর কি পাক সংখ্যা ফিক্সড, ঠিক আছে, এই ক্ষেত্রে ধরে নিলাম, তাহলে কি বিটা এটা, তাহলে কার কার উপর নির্ভর করছে, ফ্লাক্সের পরিবর্তনের উপর নির্ভর করবে, কারণ ফ্লাক্সের পরিবর্তন হবে তো তড়িৎচালক বল সৃষ্টি হবে। আর কি তোমার ক্ষেত্রফল মানে আকার, তারপরে রোধের ওপর নির্ভর করে, চুম্বক ক্ষেত্রের ওপর নির্ভর করে না, গন্ডগোল করবো না, তুমি বললো না স্যার নির্ভর করে, বি তো এ তো লেখা আছে, চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের উপর নির্ভর করে, ঠিক আছে, বুঝতে পারলাম, চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের উপর নির্ভর করে, তাহলে উত্তর কী হবে চুম্বক ক্ষেত্র, অপশান ডি, এর উপর নির্ভর করে না, এর পরিবর্তনের উপর নির্ভর করে, গন্ডগোল করবো না। 33 কি বলছে দেখো, 2 হেনরি আবেশাঙ্ক একটি তাড়িৎ কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ এত হলে এত থেকে এত কৃতকার্য ডাব্লিউ সমান কি হাফ এল আই স্কোয়ার, ভ্যালু বসে তো আনসার হয়ে যাবে হাফ। এল এর ভ্যালু কত বলো, আবেশাঙ্ক কত 2 হেনরি, কারেন্ট 2, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 2ই তো আসছে আনসার, তাই তো নাকি,
কিছু গন্ডগোল করলাম, এলআই স্কোয়ার তাহলে কত 4 জুল, দেখে নাও। নেক্সট 34 কী বলছে, আবিষ্ট তড়িৎচালক বলের দিক বলো। আবিষ্ট তড়িৎচালক বলের দিক কার সাহায্যে জানতে পারি, লেঞ্জের সূত্র আগেই বলা হলো, তাহলে অপশন এ লেঞ্জের সূত্রের সাহায্যে আমরা আবিষ্ট তড়িৎচালক বলের ডাইরেকশন জানতে পারি। 35 চলো 35 কী বলছে দেখে নাও, ডেড বিট গ্যালভানোমিটারের উপর ভিত্তি করে ঘূর্ণি প্রবাহ, অপশন এ। নেক্সট 36 কী বলছে দেখো, আই সমান সাইন 100 পাই টি, আই সমান সাইন 100 পাই টি। আর কিছু বলেছে মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত প্রবাহের পর্যায়কাল টি সমান কী হয় বলো, 2 পাই বাই ওমেগা। ওমেগা মানে কি, ওমেগা মানে যে টি এর সাথে থাকে, সাইন ওমেগা টি, তো কে আছে টি এর সাথে 100 পাই, তাহলে 2 পাই বাই কত 100 পাই, পাই পাই কেটে গেল, 2 মানে 1 50 মানে কত 1 5 মানে 0.2, তাহলে 0.02, 0.02 কোথায় আছে 1 50 তো আছে, অপশান কোথায় গেল এ। নেক্সট 37 কী বলছে দেখো, এটি পরিবর্তী প্রবাহের, এটা সিম্পল ফর্মুলা মনে রাখবে, যদি এই আকারে থাকে আই সমান কি আই নট সাইন ওমেগা টি প্লাস কি আই টু কস ওমেগা টি, যদি এই ফর্মে থাকে তাহলে মনে রাখবে আই নট সমান হয় রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার, যদি এই ফর্মে থাকে সামথিং সাইন সামথিং কস, তাহলে এই ফর্মে হবে, ঠিক আছে। অর্থাৎ আই আর এম এস মানে কী হয় বলো, আই আর এম এস মানে আমরা জানি আই নট বাই কী হয় √2, তাহলে আই নট মানে কি এটা, তাহলে টোটালটা রুট করে দিলাম একবারই, তাহলে রুট কত আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই 2, অপশান, এটা ফর্মুলা মুখস্থ রাখবে, এটা দিয়ে অঙ্ক আছে, অপশান সি। 38 পরের অঙ্কটা এটা দিয়ে, একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ, এটা আর এম এস মান কত, তাহলে বলো আই আর এম এস এর ফর্মুলা কী বলো, রুট ওভার অফ কি আই ওয়ান স্কোয়ার, আই ওয়ানের জায়গায় কত আছে 3, 3 স্কোয়ার, আই টু জায়গায় কত আছে 4, 4 স্কোয়ার বাই কত 2, তাহলে 3 স্কোয়ার 4 স্কোয়ার কত 9 + 16 25, 25 মানে 5, তাহলে 5/√2, অপশান 5/√2, অপশান ডি। নেক্সট 39 কী বলছে দেখে নাও, এটি পরিবর্তী ভোল্টেজ ভি সমান 220 সাইন 100 পাই টি প্লাস 45কে 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে আরএমএস প্রবাহ, আচ্ছা বলো আই আর এম এস মানে কি, বলো আই আর এম এস মানে হয় ভি আর এম এস বাই কত আর, আই সমান ভি বাই আর, যেটা ফর্মুলা ফেলো, কিন্তু যেহেতু আর এম এস তো আর এম এস লাগিয়ে দাও, ভি, আচ্ছা ভি আর এম এস মানে কি ভি নট বাই √2, তাহলে ভি নট বাই √2 ইন্টু কত আর, চলো ভ্যালু বসিয়ে দিই, ভি নট মানে কত কত আছে দেখো, প্রথমে লেখা আছে ভি সমান 20 সাইন, তাহলে 20, ভি নট সমান 20 হয়ে গেল √2, আর মানে কত ওহম, কোথায় গেল আর 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 10 ওহম, তাহলে কত 10 2 2 কেটে যাবে, তাহলে 2 2 মানে কি √2 ইন্টু √2, তাহলে একটা √2 কেটে গেলে কত হবে শুধু √2, বুঝতে পারলাম, 2 মানে কি লিখতে পারি √2 ইন্টু √2, তাহলে একটা কেটে গেলে √2, তাহলে অপশান কোনটা আসবে, অপশান সি, এটা হবে অ্যান্সার। দেখে নাও এবার আমরা 40তে চলে আসছি, 39 ওটা লিখে নাও। এবার 40 নম্বরটা কী বলছে দেখো, 40টা কী বলছে, বাড়িতে যে লাইনে তড়িৎ প্রবাহ সরবরাহ করা হয় তা অপশান দেওয়া আছে, আচ্ছা বলো আমরা যে বাড়িঘরে ইউজ করি কী ইউজ করি, এসি, হ্যাঁ কি না, তাহলে এসির কারেন্ট কেমন, আমরা যদি ওই সাইনের গ্রাফটা আঁকি কেমন হবে একটু মনে করার চেষ্টা করো, কত 40 তাই তো নাকি, সাইনের গ্রাফটা একটু আঁকি, তো একটা পূর্ণ চক্রে ওপরে যতটা নিচে ততটাই, তাহলে গড় কত হবে 0, তাহলে পূর্ণ চক্রে গড় প্রবাহ 0 হয়, গড় প্রবাহ মাত্রা 0, অপশান এ। নেক্সট 41 কী বলছে দেখো, নিচে ক্রিয়াগুলির মধ্যে কোনটি পরিবর্তী প্রবাহ প্রদর্শন করতে সক্ষম, দুটো আনসার হবে, একটা চুম্বক ক্রিয়া প্রবাহনের সক্ষম দেখাতে প্রদর্শন করতে, আর তাপীয় ক্রিয়া, ঠিক আছে। চৌম্বক ক্রিয়ার দরুণিত কি, এই যে এসি যে চেঞ্জেস হচ্ছে এই সমস্ত ফ্যাক্টরগুলো, ঠিক আছে। আর কি এখান থেকে তো আমরা বিভিন্ন রকম তড়িৎ চুম্বক বলো ট্রান্সফর্মার এই সমস্ত ক্ষেত্রে ইউজ করছি, আর কি বলে তোর কারেন্ট তো সৃষ্টি হবে, তাপ তো সৃষ্টি হবে আই স্কোয়ার আর টি, সে এসি হোক বা ডিসি হোক, তাহলে দুটোই অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু কেমিক্যাল হবে না, কারণ কি কেমিক্যালের ক্ষেত্রে কী হয় আয়ন্সগুলো সবসময় কি একটা পার্টিকুলার ডাইরেকশন প্লাস থাকে মাইনাস, বা মাইনাস থাকে প্লাসের দিকে একটা পার্টিকুলার ডাইরেকশনে যায়, কিন্তু কী হয় যদি চেঞ্জেস হতে থাকে তাহলে আয়ন্সগুলোকে এ পাশে কোনো দিকেই যাবে না, ফলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে না, এটা আমরা জানি। তড়িৎ বিশ্লেষণে আমরা জানি এসি ইউজ করতে পারি না, ডিসি ইউজ করতে হয়, তাহলে দুটো অ্যান্সার হবে, ঠিক আছে। 41 42 কোনটি সময়ের মাত্রা নয়, আচ্ছা সময়ের মাত্রা কোনটা কোনটা একদম মুখস্থ রাখবা, L/R সময়ের মাত্রা, আর কি হয় CR সময়ের মাত্রা, আর কি হয় √LC মুখস্থ রাখবে, এইটা অনেক জায়গায় কাজে লাগবে, এটা হচ্ছে সময়ের মাত্রা, অনেক সময় এইভাবেই লেখা হয় M0 L0T এইভাবেই লেখা হয়, মনে রাখবো এই তিনটা হচ্ছে সময়ের মাত্রা, ঠিক আছে। তাহলে কোনটা সময়ের মাত্রা নয়, LC, অপশান ডি LC, এটা হবে সময়ের মাত্রা নয়, অপশান ডি। 43 নেক্সট কী বলছে দেখে নাও, 43 একটি পরিবর্তী বর্তনীতে বিভবের তুলনায় প্রবাহ π/3 পিছিয়ে আছে, আচ্ছা চলো যে লাইনটা বলছি মুখস্থ রেখে দেবা, এবং এটা কেমন করে আসলো পরে দেখিয়ে দিচ্ছি নইলে, আচ্ছা দেখে নাও এ সবসময় মনে রাখবে ডান পাশে হচ্ছে আই ধরে নিবা, আর ওপরে এই অ্যাক্সিস বরাবর হচ্ছে ভি হয়েছে। এবার দেখো LCR কোন দিকে নিবা,
মানে নিচে একটা টেনে রাখি। আচ্ছা দেখো, এ পাশে আর নিবা, এ পাশে সি নিবে আর এ পাশে এল নিবে, ঠিক আছে হয়েছে। যদি এই 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 অংশে থাকে মানে হয়ে গেল এল আর এর ভোল্টেজ, যদি এই অংশে থাকে তাহলে হয়ে গেল সি আর এর। দেখো এল আর এর অংশ এইদিকে থাকবে ভোল্টেজ, আর সি আর মানে এইদিকে থাকবে, ঠিক আছে। তো এল আর মানে কি ভোল্টেজ এগিয়ে থাকবে, দেখো ভোল্টেজ এগিয়ে আছে, আর সি আর মানে কি ভোল্টেজ পিছিয়ে থাকবে। এবার কোয়েশ্চেনটা দেখে কী বলেছে, বলেছে কত নম্বর 43, বিভবের তুলনায় প্রবাহ পিছিয়ে থাকে π/3। তাহলে বিভবের তুলনায় প্রবাহ পিছিয়ে আছে, তাহলে কোনটা, অবশ্যই এল আর হবে। বুঝতে পারলাম। এক্ষেত্রে কি আছে দেখো তো, বিভবের তুলনায় প্রবাহ কি এগিয়ে আছে, বুঝতে পারলাম, দেখো ওপর দিকে আছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা এইভাবেও বলতে পারি যে বিভবের তুলনায় এখানে কি পিছিয়ে আছে বলো, কারেন্ট পিছিয়ে আছে। উল্টোটাও বলতে পারো যে কি কারেন্টের তুলনায় বিভব এগিয়ে আছে। যে বলবে একই জিনিস, তার উত্তর কোনটা হবে যেটা বলে দিলাম এটা মনে রাখবে তাহলে, ঠিক আছে। ভোল্টেজ কারেন্ট ফিক্সড এই পাশে, যদি এল আর আর হলে এই অংশে, সি আর আর হলে নিচের অংশে, ঠিক আছে। এবার বুঝে নেবো নিজেরা সেটা। তাহলে অপশান কোনটা হবে, কোথায় গেল অপশান আর ও এল, অপশান এ। নেক্সট 44, এল বাই আর এর মাত্রা, এক্ষুনি বললাম এল বাই আর এর মাত্রা কী হবে, সময়ের মাত্রা। এখানে অপশানটা একটু গন্ডগোল করা আছে, অপশান বি এর যেটা হবে আমি সঠিকটা লিখে দিচ্ছি, M0 L0 টি হবে, ঠিক আছে। T-1 আছে, ওটা T+1 হবে, ঠিক আছে, শুধু টি, এটার ব্যাপার, ওটা একটু মিস্টেক হয়েছে। নেক্সট 45 কী বলছে দেখে নাও, 45 কী বলছে, বলছে 1.41 শীর্ষমানের কোনো, মানে আই নট বলে দিয়েছে আমাকে, শীর্ষমান মানে আই নট 1.41 অ্যাম্পিয়ার মানের একটি পরিবর্তী এসি এর সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে তারকে গরম করার জন্য ডিসি কি প্রয়োজন, মনে রাখবা আইডিসি মানে ডিসি কারেন্টের সাথে এসি যদি তুল্য করতে হয় তাহলে কার সাথে তুলনা করবো, আরএমএস। এটা সবসময় মনে রাখবো, ডিসি কারেন্টের সাথে এসি তুলনা করলে আরএমএস। আরএমএস মানে কি আই নট বাই কত, √2। আই নট মানে কত 1.41, √2 মানে 1.41, তাহলে কত আনসার হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে ডিসির ক্ষেত্রে কত কারেন্ট সেটাকে নিতে হবে 1 অ্যাম্পিয়ার, অপশন ডি দেখে নাও। নেক্সট 46 কী বলছে দেখো, এলসিআর বর্তনীতে অনাদি কম্পাঙ্ক এফ, যদি বর্তনী ধারকত্ব মান প্রাথমিক মানের চতুর্থ গুণ করা হয় তাহলে কম্পাঙ্ক দেখো, অনাদি কম্পাঙ্কের ফর্মুলা কি 1/2π√LC, হ্যাঁ কিনা। এখন এফ ড্যাশ কী চেঞ্জ করা হবে, যে ধারকত্ব 4 গুণ করে দেবো, তাহলে এল থাকলো, সিটাকে 4C করে দিলাম। আচ্ছা 4 মানে কি, কোন দিকে নিতে পারি, বাইরে কত নিতে পারি 2, তাহলে এলসি ইন্টু কত করতে পারি 2 করতে পারি, হ্যাঁ কিনা। 4টাকে বাইরে নিলাম, এটা কার মতো দেখতে বলো, এটা তো এফ, তাহলে আনসার কত হয়ে যাবে f/2, মানে অর্ধেক হয়ে যাবে এক কথায়, ঠিক আছে। অর্ধেক মানে কোনটা আছে, অপশন এ। নেক্সট 47 কী বলছে দেখো, 47 এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধ বর্তনী আচরণ করে। আমরা জানি যখন ওমেগা এল আর ওমেগা 1/ωc কী হয়ে যায় সমান হয়, তখন বিশুদ্ধ রোধ বর্তনী নিয়ে আচরণ করে, যেটা অনুনাদের শর্ত সেটাই, তাহলে অপশান সি। নেক্সট 48, চলো 48টা কী বলছে দেখে নাও। 48 বলছে এলসিআর শ্রেণীবর্তন অনুনাদি কম্পাঙ্ক ওমেগা নট হলে ওমেগা 1 ওমেগা 2 বলেছে অর্ধ ক্ষমতার কম্পাঙ্ক, তাহলে কোনটি সঠিক বলেছে মনে রাখবা। আগে ওমেগা নট সমান 1/a, এটা ঠিক আছে, একদম সঠিক আছে। আচ্ছা বি আর সি ঠিক হবে কি, চলো বুঝে নাও, ফর্মুলা মনে রাখবা। অর্ধ ক্ষমতার যে কম্পাঙ্ক হয় না, ওমেগা 1 সমান কত লেখা আছে দেখো, এটা সঠিক, ওমেগা নট স্কোয়ার প্লাস কত হয় আর স্কোয়ার বাই কত লেখা আছে 4l বাই কত r/2l। এটা ওমেগা 1 হয় আর ওমেগা 2টা কত হয়, সেম টু সেম, খালি এখানে প্লাস দিয়ে দাও, ওমেগা নট স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই কত 4l প্লাস আর বাই কত হয় 2l হয়, ঠিক আছে। এটা ওমেগা, তো ওমেগা 1 দেখো এটা অপশান ডিতে দেওয়া আছে, তাহলে এটা সঠিক, অপশান সিতে দেওয়া আছে। এবার দেখো ওমেগা 1 আর ওমেগা 2 গুণ করো তো, দেখো তো ওমেগা নট আসছে কিনা, ওমেগা নট স্কোয়ার আসছে কিনা, অবশ্যই আসবে, কেন বলো তো, এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে কি এটাকে এ ভাবতে পারি, এটাকে বি, তাহলে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা দেখো কেটে যাবে, শুধুমাত্র ওমেগা নট স্কোয়ার পড়ে থাকবে। বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে। তাহলে সবগুলোই সঠিক, অপশান ডি সবগুলোই সঠিক, 48টা সবগুলোই সঠিক। চলো 49টা কী বলছে দেখো, 49 দেখো কী বলছে, দেখি না এই পর্যন্ত। 49 দেখো 49 কী বলছে, কোনো এসি বর্তনী তড়িৎ প্রবাহ বিভব যথাক্রমে বলে দিয়েছে, একটা সাইন আর একটা কস আছে, ঠিক আছে, 2 sin 100πt সামথিং এরকম আছে দেখো, 2 sin 100πt, আর একটা আছে কত বলো 2 cos 100πt, ঠিক আছে, এরকম বলা আছে। আচ্ছা বলো তো আমি কসকে সাইন লিখতে পারি, 2 sin 100πt প্লাস 90 করতে পারি তো, হ্যাঁ কি না, cos 90 প্লাস থিটা মানে কি cos থিটা, তাই তো। এবার কোয়েশ্চেনটা কী বলছে, আচ্ছা বলো তো ভোল্টেজ একটা কারেন্ট, প্রথমটা কী আছে কারেন্ট অ্যাম্পিয়ার, পরেরটা কি ভোল্টেজ,
ভালো করে দেখো, ভোল্টেজের কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত, এখানে এখানে দশা পার্থক্য 90, আর আমরা জানি 90 দশা পার্থক্য কার হয়, বিশুদ্ধ রোধের হয়, সরি উল্টো বলছি, বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে হয়, আর বিশুদ্ধ কার ক্ষেত্রে হয় বলো, বিশুদ্ধ তোমার আবেশক আর বিশুদ্ধ ধারক, হ্যাঁ কি না। তো এখানে কি আছে দেখো, বর্তনীতে অবশ্যই আবেশাঙ্ক থাকবে, অপশন বি সঠিক হবে। ঠিক আছে, নেক্সট 50 দেখে নাও। 50টা কি বলছে, 0.04 মানে আবেশক কুণ্ডলীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে অপশন দেওয়া আছে। চলো ফর্মুলা কি, কার্য বা শক্তির ফর্মুলা কি, হাফ এল আই স্কোয়ার। তাহলে হাফ এল এর ফর্মুলা, এল এর ভ্যালু কত, 0.04 ইন্টু এল স্কোয়ার মানে কত, সরি আই স্কোয়ার 25 মানে 5 স্কোয়ার 5, বলো তো 5 স্কোয়ার মানে 25, 4 25-এ কত হয় 100 কেটে যাবে, তাহলে হাফ, তাহলে 0.5 আসবে, 0.5 জুল হবে। বুঝতে পারলাম কি, 5 স্কোয়ার 25, 100 4 25 100 100 কেটে গেলে হাফ, 0.5 আনসার আছে, নেই, তাহলে কোনোটাই নেই, অপশান ডি। নেক্সট 51 কি বলছে দেখো, একটি বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর প্রতি পূর্ণ চক্রে অপচয়িত ক্ষমতা, ক্ষমতার ফর্মুলা কি, হাফ ভি নট আই নট কস থিটা হয়। ঠিক আছে, কস থিটা, কিন্তু বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে থিটা কত হয়, ভোল্টেজের কারেন্টের মধ্যবর্তী কোণ 0, তাহলে কস 01, তাহলে হাফ ভি নট আই নট, ভি নটের জায়গায় এখানে ই নট লিখেছে, একই ব্যাপার, ই নট আই নট বাই 2, অপশন এ। দেখে নিও 52 কোয়েশ্চেনটা কী বলছে দেখো, কারেন্ট আর ভোল্টেজ বলে দিয়েছে, একটি এসি বর্তনীর প্রবাহ মাত্রা ভোল্টেজ যথাক্রমে 20 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 3 আর একটা হচ্ছে 10 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 6, বলছে ক্ষমতা কত আছে, ক্ষমতার ফর্মুলা কি, পি সমান কি বলো, হাফ ভি নট আই নট কস থিটা, হাফ ভি নট মানে কত, ভোল্টেজের সর্বোচ্চ মান কত বলেছে দেখে নাও, ভোল্টেজ মানে পরেরটা 10 বলেছে, আই নট মানে প্রথমেরটা, কারেন্ট বলেছে প্রথমটা 20, কস এরবার বসাবো। প্রথমে ভালো করে দেখো, ওমেগা টি প্লাস পাই বাই 3, পরে কত, ওমেগা টি প্লাস পাই বাই 6, তাহলে পার্থক্য কত, পাই বাই 3 মানে কত 60, পাই বাই 6 মানে কত 30, তাহলে 60 থেকে 30 বা 30ই হয়, তাহলে পাই বাই 3 লিখতে, পাই বাই 6 লিখতে পারবো 30। বুঝতে পারলাম কী করে পেলাম, আগে পাই বাই 3 মাইনাস পাই বাই 6 পার্থক্য করে নাও, তাহলে তো পেয়ে যাবে দশা পার্থক্য, থিটাটা হচ্ছে ভোল্টেজের কারেন্টের দশা পার্থক্য, কস পাই বাই 3 পাই বাই 6 কত হয় 30, √3/2, √3/2, তাহলে কত আসছে দেখে নাও তো, এটা যদি আমরা কাটাকাটি করি √3/2, তাই তো, এটা কাটলে 5, তো 5 করে কত 100, √3/2 50 √3, অপশান ডি, এত ওয়াট, অপশান ডি। বুঝতে পারলাম কী করে হলো, সবসময় থিটাটা কি দশা পার্থক্য নিতে হয় ভোল্টেজের কারেন্টের। 53 কী বলছে দেখো, এটা বিশুদ্ধ রোধক হবে না, ভুল করে হয়তো মিস্টেক হয়েছে, এটা বিশুদ্ধ আবেশক হবে বা বিশুদ্ধ কি হবে বলো তো, ধারক হবে, কিছু একটা হবে। ঠিক আছে, বর্তনীতে গড় ক্ষমতা, ক্ষমতার ফর্মুলা কি, পি দেখো, তো বিশুদ্ধ আবেশক বা ধারকের ক্ষেত্রে কস কত হয় 90, তাহলে হাফ ভি নট আই নট কস কত হয়ে যাবে বলো, কস 90, তাহলে কস 90 কত হয়ে যাবে 0। বুঝতে পারলাম। নেক্সট 50 কত আছে 4, কী বলছে দেখে নাও, একটি পরিবর্তী বর্তনীর প্রবাহ মাত্রা আই সমান 10 সাইন 200t মাইনাস পাই বাই 2, বিভবের মান 200 সাইন 100t ভোল্ট, ব্যয়িত ক্ষমতা কত আছে, পি সমান কি বলো, হাফ ভি নট আই নট কস থিটা। এখানে ভালো করে দেখো, ভোল্টেজের কারেন্টের মধ্যে দশা পার্থক্য পাই বাই 2, দেখে নাও, এটা আছে 200t মাইনাস পাই বাই 2 ভোল্টেজ কারেন্টটা, আর ভোল্টেজটা শুধু 100, আচ্ছা এটা 200 হবে না, এটাও 100t হবে। ঠিক আছে, দুটোই 100t হবে, এখানে 200t লেখা আছে, দুটোই 100t হবে, আর কি হবে দশা পার্থক্য তাহলে কত, পাই বাই 2, কস পাই বাই 2 কত 0, এটা অপশন কত আসছে, আচ্ছা এটা অপশন লিখিনি তাই না, আগের অপশানটা ছিল কোনটা 0 মানে অপশান বি, আর এই অপশানটা হয়ে যাবে কত 0 মানে অপশান বি, এটাও। নেক্সট 55 কী বলছে দেখো, এটা এলসিআর বর্তনীতে অনুনাদের ক্ষমতা গুণক, আচ্ছা ক্ষমতা গুণক মানে কস থিটা, আচ্ছা অনুনাদের সময় কি হয়, ভোল্টেজের কারেন্ট একই দশায় থাকে, মানে দশা পার্থক্য কত 0, তাহলে কস 0 কত হয়ে যাবে, কস 0 ডিগ্রি মানে কত 1, অপশান কী হয়ে যাবে সি। নেক্সট 56 কী বলছে দেখো, একটি বর্তনীর প্রবাহ মাত্রা ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য থিটা হলো ক্ষমতাবিহীন প্রবাহ, আচ্ছা দেখো ভোল্টেজের কারেন্টের দশা পার্থক্য, ঠিক আছে থিটা বলে দিয়েছে, ভোল্টেজ আর কারেন্ট বলো তো, তাহলে আই মানে কি, আই এই বরাবর কস, আর এটা কী হয়ে যাবে বলো, আই কী হবে সাইন, হ্যাঁ কি না, আমরা বলো তো কখন ওয়াটবিহীন প্রবাহ হয়, ওটাই তো বলেছে, ক্ষমতাবিহীন প্রবাহ যখন কি ভোল্টেজের কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত হয় 90, তাহলে কে, তাহলে আই কত হবে সাইন থিটা, তাহলে উত্তর হবে আই সাইন থিটা, অপশন বি, তখন ওয়াটবিহীন প্রবাহ। 57 একটি আদর্শ ট্রান্সফরমার পাক সংখ্যা মানে কি বলতো, এনএস বাই এনপি, ঠিক আছে, গৌণ বাই প্রাথমিক, বলেছে যে 57
প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ, আচ্ছা গৌণকুণ্ডলী প্রবাহ বলা আছে, তাহলে দেখো ফর্মুলা কি, NS/NP মানে গৌণ বাই প্রাথমিক সমান কি হয়, IP/IS। চলো প্রথমটা IP আগেটা লিখি, ব্যস্তানুপাতিক মনে রাখবা কারেন্টের সাথে। এই IP মানে কি প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা, IS মানে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এটা গৌণ কুণ্ডলীর, আবার উল্টো বললাম, IP মানে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ, IS মানে কি গৌণ কুণ্ডলীর প্রবাহ, NS মানে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, NP মানে প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা। গৌণ বাই প্রাথমিকের পাক সংখ্যাটাকে অনুপাত বলা হয়। এটা কত আসছে, এটা 10 আসবে। বা IP প্রাথমিক বোধহয় চেয়েছে, হ্যাঁ, আর IS দেওয়া আছে, তাহলে 10 × 10 হয়ে যাবে, তাহলে 100 অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, এটা গন্ডগোল করবো না, পাক সংখ্যা অনুপাত মানে NS/NP গৌণ বাই প্রাথমিক মনে রাখবো। তাহলে অপশান কোনটা আছে, অপশান সি 57। চলো 58 দেখো, 58 কী বলছে, 58 বলছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বলে দিয়েছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলী মানে প্রাথমিক বলে দিয়েছে 20 ভোল্টেজ, তাহলে গৌণ কুণ্ডলী, তাহলে কি ই লিখে দিলাম, বা ভি লিখতে পারো, ES/কি EP করলাম, তুমি ভিও লিখতে পারো, সমান কি NS/NP। মনে রাখবো ভোল্টেজের সাথে সমানুপাতিক, কিন্তু কারেন্টের সাথে কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, কারেন্টের সাথে ব্যস্তানুপাতিক পাক সংখ্যা, কিন্তু ভোল্টেজের সাথে সমানুপাতিক। তাহলে ভ্যালু বসাতে আনসার চলে আসবে। গৌণ কুণ্ডলী চেয়েছে তাই না, হ্যাঁ গৌণ কুণ্ডলী, তাহলে ES চেয়েছে, তাহলে NS কত বলো, NS গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 5000। ঠিক আছে, প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা কত, 500 ইন্টু ES EP ওই সাইডে চলে গেল, তাহলে প্রাথমিক ভোল্টেজ কত, মুখ্য কুণ্ডলী 20, তাই তো নাকি, হ্যাঁ, তাহলে কত 0055 কেটে গেল মানে 10, এক কথায় তাহলে 200 ভোল্টেজ। আর মনে রাখবা কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হয় না, কম্পাঙ্ক ফিক্স। তাহলে আগে 50 ছিল, পরেও 50 হবে, 200 ভোল্ট 50 হার্জ, কোনটা অপশান, অপশান বি, 200 ভোল্ট 50 হার্জ, কম্পাঙ্ক চেঞ্জ হবে না, এটা মনে রাখবো। ঠিক আছে, 200 ভোল্ট 50 হার্জ। নেক্সট 59 কী বলছে দেখো, একটি ট্রান্সফরমারের কার্যনীতি ব্যবহৃত হয় পারস্পরিক আবেশ, অপশান ডি। নেক্সট 60 একটি স্পন্দকের আবেশাঙ্ক ধারকত্ব হলো যথাক্রমে এত বলে দিয়েছে, অনুনাদি কম্পাঙ্ক। অনুনাদি কম্পাঙ্কের ফর্মুলা কি, F সমান কি বলো, 1/2 পাই √of কি LC, হ্যাঁ কিনা, ভ্যালু বসে দাও, আনসার চলে আসবে, আর কিছুই নেই ওখানে করার। 1/2 পায়ের ভ্যালু 3.14 ইন্টু এল এর ভ্যালু কত বলে দিয়েছে, এল হেনরিটা এল 10⁻⁻ কত -2 হেনরি, আর সিটা হচ্ছে মাইক্রোফ্যারাড, ধারকত্ব কত আছে 25 মাইক্রোফ্যারাড, তাহলে 25 ইন্টু কত 10⁻⁻6। এটা ক্যালকুলেশন করে আসবে, যেটা আনসার সেটাই। মেবি ক্যালকুলেশনটা যত সম্ভব আমার করা আছে, মেবি তোমরা একটু মিলিয়ে নিও। 318 মেবি এরকম করা আছে, কিন্তু উত্তর কত আছে 314, তাহলে অপশন বি আমি ওই অনুযায়ী লিখে দিলাম। ঠিক আছে, মেবি 318 আসছে, তাহলে কাছাকাছি 314 আছে, লিখে দিলাম। তোমরা একবার ক্যালকুলেশনটা দেখে নিও তো 314 আসছে কিনা। নেক্সট 61 কী বলছে দেখে নাও, এটা একটু বুঝতে হবে 61টা কী বলতে চাইছে, একটু দেখে নাও, আগে এই পর্যন্ত লিখে নাও, দেখো কী বলছে 61 এবার, তাই না, আচ্ছা দেখে না, সিক্সটি ওয়ান কী বলছে, হ্যাঁ কোনো প্রত্যাবর্তী প্রবাহ মাত্রা 50 হার্জ, প্রবাহ মাত্রা 0। আচ্ছা এটা কিন্তু বুঝতে হবে, একটু দেখে নাও কী বলতে চাইছে। প্রবাহ মাত্রা 0 থেকে ম্যাক্সিমাম হতে কত সময় লাগে, আগে বলো তো একটা পূর্ণ, এটা একটা কি পূর্ণ তরঙ্গ একটা, হ্যাঁ কেন, একটা কমপ্লিট সাইকেল, পূর্ণ একটা চক্র। পূর্ণ চক্রে বলো তো এখান থেকে এখানে যেতে যা সময় লাগবে, এখান থেকে এখানে যেতে সেম সময়, এখান থেকে এখানে আসতে সেম সময়, এখান থেকে এখানে, তাহলে কি এখান থেকে এখানে চেয়েছে 0 থেকে ম্যাক্সিমাম, তো পূর্ণ চক্রকে এই সময়টাকে কভাবে ভাগ করতে পারি, 4 ভাগে, হ্যাঁ কেন, এখান থেকে এখানে যা লাগবে, এখান থেকে এখানে তাই লাগবে, এখান থেকে এখানে তাই লাগবে, এখান থেকে এখানে তাই লাগবে। বুঝতে পারলাম কি পারলাম না, হ্যাঁ কিনা। আচ্ছা চলো এবার এই জিনিসটা করা যাক। আচ্ছা বলো তো কম্পাঙ্ক 50 হার্জ এর মানে কি, এর মানে হচ্ছে 1 সেকেন্ডে 50টা এরকম পূর্ণ চক্র কমপ্লিট করে, তাহলে 50টি পূর্ণ চক্র কমপ্লিট করে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে একটি পূর্ণচক্র কত সেকেন্ডে করবে, 1/50। বুঝতে অসুবিধা নেই, এখন উত্তর হয়নি, এটা হলো কি এই যে একটা তৈরি হতে কত সময় লাগে, কত 1/50। ক্লিয়ার হয়েছে, এত সেকেন্ড। এবার ভালো করে দেখো, আমাকে কোয়েশ্চেনে যে 0 থেকে ম্যাক্সিমাম হতে কত সময় লাগে, এবার বলো তো একটা পূর্ণচক্র, ভালো করে বোঝার চেষ্টা করিও, এটা যদি টি সময় লাগে, আচ্ছা টোটালটা কত, মনে করো এখান থেকে এখানে টি সময় লাগে, তাহলে টোটালটা কত সময় লাগবে, 4t লাগবে, হ্যাঁ কিনা। বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে। আরেকবার রিপিট করি, এখান থেকে এখান যদি টি সময় লাগে, তাহলে এখান থেকে এখানে টি, এখান থেকে এখানে টি, এখান থেকে 40, তাহলে এটা সময় এটা কমপ্লিট হতে কত সময় লাগছে 40, আর একটা কমপ্লিট হতে কত সময় লাগে 1/50, তাহলে 40 হতে যদি 1/50 লাগে, টি হতে কত লাগবে বলো, 40 হতে 40 মানে কি 1/50, তাহলে টি মানে কত হয় বলো,
টি মানে কত বলো 1/50 ইন্টু 4 ব্যাস করবে আনসার চলে আসবে যেটা আছে ওটা আনসার চলে আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড চলে আসবে দেখে নে বুঝতে পারলাম তো এটা একটি চক্র এটা মনে রাখবে এটা একটি চক্র হতে এত সময় আর একটি চক্র যদি এখান থেকে যদি টি সময় লাগে তাহলে একটি চক্র হতে কত সময় লাগবে 40 সময় তাহলে হয়ে গেল আনসার অপশান এ এটা চলে আসবে নেক্সট 62 কি বলছে দেখে নাও 62 বলছে 100 হার্টজ কম্পাঙ্কের কোনো ধারক প্রতিঘাত আবেশী প্রতিঘাত এত কম্পাঙ্ক অর্ধেক হলে আচ্ছা চলো দেখে নাও কি বলেছে বলছে ধারকের প্রতিঘাত মানে এক্সি বলে দিয়েছে কত বলা আছে 4 ওহম আর এক্সেল আবেশী প্রতিঘাত কত বলে দিয়েছে 6 ওহম এবার আমরা জানি এক্সি সমান কি একটু মনে করার চেষ্টা করো 1/কি ওমেগা সি বা 1/কি লিখতে পারি 2πfc তাহলে এফ এর সাথে এক্সিটা কি ব্যস্তানুপাতিক নয় হ্যাঁ কি না বলো এফ এর সাথে এক্সি কি ব্যস্তানুপাতিক কিন্তু এক্সেল মানে কি একটু মনে করার চেষ্টা করো ওমেগা এল ওমেগা মানে কি বলো 2πf ইন্টু এল তাহলে এক্সেল এর সাথে কম্পাঙ্ক কি বলো সমানুপাতিক এর মানে কি যদি কম্পাঙ্ক কোয়েশ্চেন বলে দিয়েছে দ্বিগুণ না অর্ধেক পরেরটা দেখি কোথায় গেল 62 কম্পাঙ্ক অর্ধেক বলো তো যদি এটা অর্ধেক করি তাহলে এক্সি কি দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ কি না তাহলে এক্সি যেটা হবে সেটা কত হবে 2 ইন্টু 4 ওহম হয়ে যাবে তাহলে কত 8 ওহম হবে আর এটা কি বলেছে অর্ধেক অর্ধেক মানে কি এক্সেল ড্যাশ কি এটা অর্ধেক হয়ে যাবে তাহলে এক্সেল বাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে যেহেতু অর্ধেক বলেছে সমানুপাতিক তাহলে আগে যা ছিল তার থেকে অর্ধেক মানে কত 3 ওহম তাহলে উত্তর হবে 8 ওহম আর 3 ওহম এটা হবে উত্তর আর তোমার অপশানে একটাও নেই তাহলে কোনোটাই নাও বুঝতে পারলাম বিষয়টা দেখে নাও এটা ব্যস্তানুপাতিক তো এটা যা হবে এটা অপোজিট হবে তাহলে অর্ধেক মানে কি ডাবল হয়ে গেল আর এটা কি অর্ধেক মানে অর্ধেকই হবে ঠিক আছে নেক্সট কোনোটাই নয় হবে 63 কি বলছে দেখো তো একটি ধারককে ডিসি বর্তনী যুক্ত করলে ধারকের প্রতিঘাত মানে কি এক্ষুনি বললাম এক্সি মানে কি বলো 1/ওমেগা সি মানে কি 1/2πfc ডিসির কোনো কম্পাঙ্ক থাকে না 0 তাহলে 1/0 মানে কত ইনফাইনাইট 64 দেখে নাও আচ্ছা ইনফাইনাইট অপশন কোনটা আসবে কোথায় গেল অপশন সি 64 কি বলছে দেখে নাও অনুনাদের সময় আমরা জানি ক্ষমতা অপচয় সর্বোচ্চ হয় তার কারণটা কি বলতো অনুনাদ মানে কি ভোল্টেজ কারেন্ট একই দিকে মানে বিশুদ্ধ রোধযুক্ত কি বর্তনী আর বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী আমরা জানি কি হয় ব্যয়িত ক্ষমতা ম্যাক্সিমাম কারণ আবেশক ফ্যাক্টরগুলো থাকলে ওই ব্যয়িত ক্ষমতা কি আবেশক হোক বা ধারক থাকুক সেক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা কি 0 হয় হ্যাঁ কিনা জানা আছে তো সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষমতা নষ্ট কোথায় হবে বিশুদ্ধ মানে রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে সেটা কখন ঘটে এলসিআর এর ক্ষেত্রে সে অনুনাদের সময় তাহলে 64 অপশন সি 65 কি বলছে দেখো একটি সাইন ধর্মী পরিবর্তিত প্রবাহ সি সমান আরএমএস মানের অনুপাত বলো আই আরএমএস মানে কত হয় বলো আই আরএমএস মানে হয় I0/√2 অনুপাত কার ম্যাক্সিমাম আর আই আরএমএস তাহলে বলো I0/I আরএমএস কত হবে কোনাকুনি গুণ করলে √2 হবে কেবল তাহলে উত্তর হবে √2:1 তাহলে অপশন কোনটা আছে অপশন বি 66 কি বলছে দেখে নাও ট্রান্সফরমার মজ্জা গঠনের নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নরম লৌহ এটা আমাদের জানা আছে অপশন এ 67 কি বলছে দেখো 67 হ্যাঁ আবেশঙ্কের ভূমিকা কোন বিষয়টির সঙ্গে সমতুল্য জাড্য তার কারণটা কি বলতো কারণ আবেশঙ্কের কাজই হচ্ছে পরিবর্তনকে বাধা দেওয়া যে যেমন ছিল তেমনই থাকবে তাহলে কি জাড্ডোর কাজই তো ওই পরিবর্তনকে বাধা দেওয়া যে যেমন থাকবে আচ্ছা 68 কোয়েশ্চেনটা একটু আমি স্কিপ করলাম ঠিক আছে একটু নিয়ে একটু কনফিউশন আছে 69টা চলো করি কি বলছে দেখে নাও একটি বৈদ্যুতিক বাতি এত ভোল্টেজ বিভবের শীর্ষমান আচ্ছা বলো তো VRMS মানে কি V0/√2 আর অঙ্কে যদি কিছু বলা না থাকে এসি চ্যাপ্টারে তাহলে ওটা VRMS ওটা RMS বলা আছে মনে রাখবো তাহলে বলো V0 মানে কত হবে VRMS × √2 হবে হ্যাঁ কি না VRMS মানে কত বলো VRMS মানে যেটা বলা আছে 220 ইন্টু কত √2 এটা করে দেখবে 310 চলে আসবে মানে 311 কাছাকাছি অপশান সি হবে বুঝতে পারলাম যদি এসি চ্যাপ্টারে কিছু বলা না থাকে মনে রাখবো এটা আরএমএস বলা আছে তাহলে 220 যে বলা আছে 220 50 হার্জ এটা বলা আছে আরএমএস ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে ভোল্টেজ আচ্ছা একটা গ্রাফ দেখানো হয়েছে বলেছে আরএমএস ভোল্টেজ বের করো তাই তো ওটাই চেয়েছে বোধহয় দেখো এটা কয়েকটা জানো 670 দেখো কি বলছে একটা গ্রাফ দেওয়া আছে এরকম একটা জিনিস মনে রাখবা গ্রাফের কী করে বের করতে একটু বলে দিচ্ছি তারপর আরও আঁকা আছে আমি আর বেশি আঁকতে যাচ্ছি দেখো শুধু একটা পূর্ণ চক্র দেখবা সবসময় গ্রাফের এটা বোধহয় V0 প্লাস V0 এটা মাইনাস V0 তাহলে কি পূর্ণ চক্রটা ভালো করে দেখো ভ্যালু কত একবার প্লাস V0 একটা মাইনাস V0 তাহলে দেখো আরএমএস কী করে বের করতে হয় VRMS √অফ এটা একবার স্কোয়ার মাইনাসের স্কোয়ার করলে ওটাই তো আসবে একই ব্যাপার মাইনাসের স্কোয়ার করলে মানে প্লাসই তো হবে /2 করে দেবো ঠিক আছে তাহলে কত হয়ে যাবে দেখো V0 স্কোয়ার 2V0 স্কোয়ার /2 মানে শুধুমাত্র V0 তাহলে অপশান কোনটা আসবে অপশান কোথায় গেল অপশান V0 কত V0
অপশান এ, ঠিক আছে, দেখে নেব অপশান এ VRMS। আচ্ছা, একটি পূর্ণ আবর্তনে গড় মান তো হ্যাঁ 0 হবে, একটি পূর্ণ আবর্তনের গড় মান 0 হবে, টোটাল ওপরে যা নিচে যা টোটালটা কত হয়ে যাবে 0 হবে, এটাও হবে, হ্যাঁ সবগুলোই হবে, অপশান ডি 70টা অপশান ডি হবে, ঠিক আছে সবগুলোই দেখে নিও। আর 71, আচ্ছা 71-এ যেটা অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত, মনে রাখবে চোখ আমরা এই কারণে ইউজ করি উচ্চ ভোল্টেজ সৃষ্টি করার জন্য, ঠিক আছে। উচ্চ ভোল্টেজ সৃষ্টি করলে কি হয়, যে ভেতরে যে পারদ বাষ্প থাকে সেটা আয়নিত হয়ে যায়, ওখান থেকেই যাই হোক আমাদের সেই লাইটের ফ্যাক্টরটা চলে আসে। তো মূল কাজ হচ্ছে কি হয়, উচ্চ ভোল্টেজ প্রয়োজন, ঠিক আছে, উচ্চ ভোল্টেজ আমাদের দরকার হয়। তো এখানে দেখো উচ্চ ভোল্টেজ বলে কিছুই লেখা নেই। তো অ্যাকচুয়াল যেটা সবচেয়ে অ্যাকুরেট আনসার হবে যে অপশান সিটা উত্তর যদিও দেওয়া আছে, এটা প্রবাহ মাত্রা বাড়ানো হয় না, কি বাড়ানো হয় বলো তো, ভোল্টেজকে অনেক বাড়ানো হয়, ভোল্টেজকে উচ্চ করা হয়, ফলে কি হয় ভোল্টেজ উচ্চ হলে সেটা বাতিকে জ্বলতে হেল্প করে, এটা হবে অ্যাকুরেট আনসার। আর এটাও আরও সেকেন্ডারি আনসার অনেক আছে, যেমন কি অপচয় ক্ষমতা রোধ করে, জানি যে চোখ ইউজ করার ফলে কি যেহেতু রোদের ফ্যাক্টর থাকে না এখানে অপচয়টা কম হয়। আর একটা কী হয় যে ভোল্টেজ কারেন্টের ব্যালেন্সটাকে কি সেই ফিক্সড রাখে, মানে কারেন্টটা যাতে না বেশি বেড়ে যায় ওটাকে ফিক্সড রাখে, অনেকগুলো কারণ একসাথে জড়িত আছে, কিন্তু সবচেয়ে মুখ্য ফ্যাক্টরটা আমরা বলতে পারি কি করে, যে উচ্চ ভোল্টেজ সৃষ্টি করে, যেটা এখানে লেখাই নেই, সে যাই হোক, ঠিক আছে। এখানে সি অপশানটা দেওয়া আছে, কিন্তু অ্যাকুরেট আনসার কী হবে, উচ্চ ভোল্টেজ সৃষ্টি করে বাতিকে জ্বলতে সাহায্য করে, ঠিক আছে। যাই হোক, আমি তাহলে এই দুটো শেষেরটা আপাতত রাখলাম, ফাঁকাই রাখলাম, মনে রাখবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।